আজকের সকালটা শুরু হলো ঢাকার মাটিতে পা দিয়ে, মানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। অ্যাকচুয়ালি আমার বাড়ি নোয়াখালী, আমি ঢাকাতে কেন অথবা কী কারণে সবগুলোই বলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগস। সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকের সকালটা ঢাকার মাটিতে পা দিয়ে কেন শুরু হলো? অ্যাকচুয়ালি বিষয়টা খুবই আনন্দের হলেও আবার অনেক বেশি দুঃখজনকও। বিষয়টা হচ্ছে, আমার একটা আন্টি আছে, ওই আন্টি অ্যাক্সিডেন্টে ওনার একটা পা চলে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে ওনাকে 1 মাস আগে ঢাকা থেকেই চিকিৎসা করে নিয়ে গেছিলো এবং 1 মাস পরে এখন আবার নিয়ে আসছে, তো সাথে আমিও আসলাম। তো এই তো আসার পরপরই ভোরবেলা, এখনও ডাক্তার আসে নাই। ডাক্তারের সিরিয়ালের জন্য ভোর 4টা থেকেই সিরিয়াল দেওয়া শুরু হয়। তো ওই তো সিরিয়াল দিলাম, সিরিয়াল দিয়ে দেন ডাক্তার দেখিয়ে অনেক বেশি জার্নি দিয়ে দেন ডাক্তার দেখিয়ে আমরা একটু ওয়েটিংয়ে আসি। তো এখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আসি একটু সব কিছু কনফার্মেশনের জন্য। এবং সব কিছু কনফার্মেশন করে এবার আমাদের অনেক খিদে লাগলো, মানে সকাল 10টা 11টা বেজে গেছে, আমাদের এখনও কিছু খাওয়াই হয়নি। তো সেখান থেকে আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছু সিঙ্গারা চমচা অ্যান্ড কিছু একটা ঠান্ডা কিছু একটা নিলাম, যেন অন্তত পক্ষে খেয়ে অন্তত জীবনটা বাঁচানো যায়। হাসপাতালের বাড়িতে কীরকম কী অবস্থা হয়, যারা হাসপাতালে যায় তারাই শুধুমাত্র জানে। তো সেখান থেকে হাসপাতালে গিয়ে মানুষ কীরকম ভোগান্তিতে পড়তে হয় অথবা কীরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, একজন হাসপাতালে থাকাকালীন মানুষই জানে। তো এই তো সব কিছু খেয়ে দিয়ে দেন আমরা আরেকটু রেস্টিংয়ে আছি। এবার আমরা বাড়িতে চলে যাব, এখন আর কাজ নাই আপাতত। তো এই তো আমরা এখানে হাসপাতালের বাইরে, এটা হচ্ছে ঢাকা পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতাল, এখানে বাইরে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের অ্যাম্বুলেন্সের জন্য। তো অ্যাম্বুলেন্স ঠিক করে দেন হচ্ছে আমরা আবার বাইরে চলে আসলাম এবং এখান থেকে আমরা 1 গ্লাস ঠান্ডা শরবত খেয়ে দেন আবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা যে যানজটের শহর, এটা আমি আজকেই টের পেলাম এবং ঢাকা গিয়েই সেটা টের পেলাম। অ্যাম্বুলেন্স হয়েও যে এত যানজটের সম্মুখীন হতে হয়েছে, সেটা আমি আজকেই বুঝতে পারছি। তো যাই হোক, সব কিছু শেষে আমরা সুন্দরভাবে যে ঢাকা থেকে বাবার বাড়িতে ফিরতে পারছি, এটাই অনেক। সো থ্যাংক ইউ এভরিওয়ান।